আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলাসহ অন্যান্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার শঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে। এসব ঝুঁকি এড়াতে এবং একটি একীভূত কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মার্কিন ন্যাশনাল গার্ডকে আরও সক্রিয় করার আহ্বান জানিয়েছেন দেশটির ২ রিপাবলিকান কংগ্রেস সদস্য। শুক্রবার হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সদস্য মাইকেল ম্যাককল ও এলিজা ক্রেন ট্রাম্প প্রশাসনের কাছে চিঠি পাঠান। হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ও পেন্টাগন প্রধানের কাছে পাঠানো ওই চিঠিতে যুক্তরাষ্ট্রের ১১টি আয়োজক শহরের আকাশসীমা নিরাপদ রাখতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। আইন প্রণেতাদের মতে জনবল সংকট এবং আয়োজক শহর ও আয়োজক কমিটির মধ্যে আইনি এখতিয়ার নিয়ে জটিলতার কারণে নিরাপত্তা নিয়ে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই দ্রুত পরিস্থিতি মোকাবিলার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ন্যাশনাল গার্ডকে ড্রোন হামলা প্রতিরোধে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন তারা। রয়টার্সের প্রতিবেদন বলছে, ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে বন্দুকধারীর গুলিবর্ষণের একদিন আগেই সেনা মোতায়েনের এই আহ্বানটি জানানো হয়েছে। শনিবারের ওই গোলাগুলির ঘটনায় আসন্ন বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অবশ্য হোয়াইট হাউস সোমবার বিবৃতিতে বিশ্বকাপ নিয়ে সবাইকে আশ্বস্ত করেছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করতে চান এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত আসর।